আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব হচ্ছে গরুর গোশ, ঝাল ঝাল করে রান্না করব। আলু দিব, যা যা মশলা লাগবে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। আর গোশটা হচ্ছে আমি কুইটে পাইছি সুন্দর করে 3 ধোয়া বা 4 ধোয়া দিছি, দিয়ে আবার পানিতে এটার ভিজায় রাখছি। আর আলুটাও ভিজায় রাখছি। এখন রান্না করতে চলে যাব, চলেন। তো আমি হচ্ছে কড়াই বসায় দিচ্ছি। এবার আজকে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়ে দিলাম সরিষার তেল। পেঁয়াজটা একটু প্রথমে ভাজা নিব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার গোশগুলো দিয়ে দিব। তো এই যে গোশটা দিয়ে দিলাম। এখন গোশটা হচ্ছে পেঁয়াজের সাথে একটু করে নিয়ে এটাও একটু ভাজবো আর কি। এরকমই এখন জ্বালাবো, মশলা পরে দিব। এই যে আমি হচ্ছে কিছু গরম মশলা আর হচ্ছে কিশমিশ দিয়ে দিব। সবগুলো ধুয়ে নিলাম সুন্দর করে। এগুলো গোশের সাথে একটু মিশিয়ে নিব। দিয়ে দিব আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। রসুন বাটা আমি একটু পরিমাণে বেশি দিব। এইবার হচ্ছে আমি আদা বাটা আর রসুন বাটা এগুলাও দিয়ে কষায় নিব। দিয়ে দিব কতগুলো শুকনো মরিচ, হচ্ছে সব শুকনো মশলাগুলো দিয়ে দিব। আমি একটু অন্যরকমভাবে আজকে গোশটা রান্না করব আর কি। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়াও আমি সাথে দিয়ে দিলাম। হচ্ছে এখন গোশের সাথে এগুলো সুন্দর করে কষায় নিব। তো এই যে গোশটা আমার অনেকক্ষণ হয়েছে কষানো হয়েছে। তো গরু গোশ যত কষানো যায় ততই ভালো লাগে। এখন আমি হচ্ছে আস্ত কিছু রসুন দিয়ে দিব। হচ্ছে দেশি রসুন, এগুলো খাইতে ভালোই লাগে। আর হচ্ছে ঢাইকে রান্না করব। তো ফিরে আসলাম আমি 10 মিনিট পরে। তরকারি কি অবস্থা, আমার সুন্দর করে রসুন দিয়ে কষানো হয়ে গেছে। এইবার হচ্ছে আমি একটু টক দই দিব। এখন কষাবো সুন্দর করে। টক দইটা সুন্দর করে মিশে যাবে তরকারির সাথে। আবার ঢাকা দিয়ে দিব। তো চলেন দেখি তরকারির কি অবস্থা। রসুন দিয়েও আমি কষায় নিলাম। এইবার হচ্ছে আলুগুলা দিয়ে দিব। এবার আলুটা দিয়েও সুন্দর করে একটু কষাবো। আবার ঢাকা দিয়ে দিব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখবো তরকারি কি অবস্থা। সুন্দর করে কষানো হয়ে গেছে। তো আমি হচ্ছে এটা ভুনা ভুনা রাখবো, এই জন্য এখনো ঝোলের পানি দিইনি, কষায় নিচ্ছি। এখন আমি অল্প করে পানি দিয়ে দিব। অল্প করে পানি দিচ্ছে যেহেতু ভুনা ভুনা হবে। তো চলেন দেখি তরকারির কি অবস্থা। এই যে তরকারি হয়ে গেছে, তেলও উপরে উঠে আসছে। গোশটা একদম ভুনা ভুনা হয়ে গেছে, এবার নামাই নিব। তো এই যে হয়ে গেল আমার দেশি রসুন, আস্ত রসুন দিয়ে হচ্ছে গরুর গোশ ভুনা, ঝাল ঝাল। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আর অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।